হ্যালো সবাইকে। আজ বিকেলে ঝড় বৃষ্টির পর আমরা চলে গিয়েছিলাম হসপিটালে। পরিবারে এক নতুন সদস্য এসেছে তার সঙ্গে দেখা করবার জন্য। আর এই হলো সেই মিষ্টি মেয়েটি যার সঙ্গে দেখা করতে আমরা গিয়েছিলাম। আর আজ বিকেল 4টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে থামার নামই করছিল না। ভাবছিলাম হয়তো আজকে যাওয়াই হবে না। আর তার কিছুক্ষণ পরে ওই 5:30 নাগাদ বৃষ্টিটা থামে, কিন্তু আকাশে তখনও মেঘ ছিল। ওই মেঘলা ওয়েদারে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তাঘাটগুলো ওই মেঘের কারণে কি সুন্দর দেখতে লাগছিল দেখো। আর এই দেখো আমাদের স্কুল, শালবনী গার্লস হাই স্কুল, যেখানে আমরা অনেকগুলো বছর কাটিয়েছি। আর স্কুলের পাশ দিয়ে গেলে স্কুল জীবনের অনেক কথা মনে পড়ে যায়। যাই হোক, এরপর আমরা পুচকি সদস্যের জন্য একটা পুচকি ড্রেস নিতে চলে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম পিঙ্ক কালার একটা ড্রেস নেব, তারপরে ভাবলাম যেহেতু মেয়ে হয়েছে সবাই পিঙ্ক কালারেরই দেবে, তাই অন্য একটা কালার নেওয়া যাক। তারপরে গ্রিন কালারটা পছন্দ করেছিলাম, কিন্তু এটা সাইজ অনেকটা বড় হচ্ছিল। তারপরে রেড কালারেরটা নিয়েছিলাম, কিন্তু এটা ওর অনেকটা বড় হচ্ছিল, বুঝতেই পারছো, যেহেতু ওর বয়স মাত্র 3 দিন। আর তারপরে চলে গিয়েছিলাম আমাদের শালবনী সুপার স্পেশালিটি হসপিটালে। আর হসপিটালে যাওয়ার পর বৌদিকে আমরা বারবার ফোন করি, কিন্তু বৌদি ফোনটা তোলে না, যেহেতু বৌদির কাছে ফোনটা ছিলই না, ফোনটা ছিল দাদার কাছে। শুধু জানতাম যে 3তলাতে আছে। এরপর এপাশ সেপাশ খুঁজতে গিয়ে এই দেখো আমি হোঁচট খেতে খেতে পড়তে পড়তে বেঁচেছি যা হোক করে। নির্লজ্জের মতো হেসে যাচ্ছি। এই যে দেখো দাদার বোন দুজন কেমন দুই পাশে দেখছে। আর এই যে দেখে না আমাদের নতুন মাকে আর মেয়েকে। সবাই ওকে অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক ভালো থাকে। আর জানো তো, আমি ওকে কোলে নেওয়ার কিছুক্ষণ পরেও ঘুমিয়ে পড়েছিল। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ ও সুন্দর থাকো। দেখা হবে পরের পার্টে। আমাদের শালবনীতে শ্রাবণী মেলা হচ্ছে, সেটাই থাকবে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো আসি।